ভেরি গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে ব্লগটা একটুখানি দেরিতে স্টার্ট হয়েছে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমার ট্রাভেল ব্লগসগুলো অলমোস্ট দেওয়া হয়ে গেছে। দুটো ব্লগ বাকি, সেগুলো আমি কদিনের মধ্যে দিয়ে দেবো। তো আজকে একটু ডিফারেন্ট একটা ব্লগ, মানে ট্রাভেল ব্লগের থেকে আলাদা একটা ব্লগ, কারণ আজকে হচ্ছে আমার মামার বিয়ে। মামা মানে এটা হচ্ছে আমার কাজিন মামা হয়। আর অলরেডি আমি মানে খুব লেট করে ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে একদম টাইম ছিল না। এই যেই দেখো, এই গাছগুলোকে সকাল থেকে আমি জল টল দিয়েছি। আর আজকে ভাবছিলাম জল দেবো না, ওয়েদারটাও খুব আজকে ডাল, মনে হচ্ছে বৃষ্টি হবে, বাট রিস্ক নিলাম না, কখন বৃষ্টি হবে তার ততক্ষণ একদম জল পাবে না। আর ওই জন্য দিয়ে দিয়েছি জল। এমনিও আমি একটু লেট আজকে ঘুম থেকে উঠেছিলাম, কালকে আমার এক্সাম ছিল, তোমরা মিনি ব্লগে দেখেইছো। তো ওই জন্য আজকে দিনটাই স্টার্ট হয়েছে দেরিতে, তাই ব্লগও দেরিতে স্টার্ট হয়েছে। তো একটু স্কিন কেয়ার করবো এখন, আর আসছি একটু বাদে। এই যে চলে এসছি আবার, আর ভাবলাম যে টাইম কেন ওয়েস্ট করবো, স্কিন কেয়ার করতে করতেই তোমাদের সাথে কথা বলা যাক। ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে আমার মায়ের মামাতো ভাইয়ের বিয়ে। তো তাই জন্য কালকে এক্সাম ছিল, আর কালকেও নেমন্তন্ন ছিল, বাট যেতে পারা যায়নি, যেহেতু কালকে এক্সাম ছিল, মা আর আমি চলে গেছিলাম। তো তাই জন্য আজকে যাব। আর তোমরা তো জানো যে দিদির বিয়েতে সেরকমভাবে কোনো সাজগোজ করা যায়নি, মানে এত বিজি ছিলাম, ব্লগে তোমরা দেখেইছো। তাই জন্য ভেবেছিলাম যে মামার বিয়েতে একদম আমি প্রচণ্ড সেজে যাব। আর আমি মিনি ব্লগও বানাতে পারতাম, ভেবেছিলাম আমি মিনি ব্লগ বানাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, মিনি ব্লগ বানালে তোমাদের সাথে অনেক কিছু যেগুলো আমার শেয়ার করার ইচ্ছা হয় অ্যাট টাইমস, ওগুলো শেয়ার করতে পারবো না। ওই জন্য আমি আজকে তৈরি করে ফেললাম একটা লং ব্লগ। আর এই যে এখন ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি মুখে প্যাকটা লাগিয়ে নিই। মা বলেছিল যে একটু পার্লারে কিছু করে নিতে আজকে, কোনো ডিট্যান বা হয়তো কোনো হালকা ফেশিয়াল ওপরে কিছু করে নিতে, কিন্তু আমি ইচ্ছা করেই করলাম না, কারণ অতটা টাইমে অলরেডি এখন 2টো বেজে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আমি যেহেতু তখনও তোমাদের বললাম যে খুব দেরি করে আজকে দিনটা স্টার্ট করেছি, আর এখনও যদি আমি ব্লগ না স্টার্ট করতাম আজকেও আমাকে কিন্তু মিনি ব্লগই দিতে হতো। তো এই জন্য এখন একটু স্কিন কেয়ার করবো। এটা কিছুই না, এটা জাস্ট আমি মায়ের কাছ থেকে একটা ফেস প্যাক নিয়ে এলাম একটু ব্রাইটেনিংয়ের জন্য। আমি অবশ্য জানি না, মা কিউরেট করেই আমাকে দিয়ে দেয় স্কিন অনুযায়ী। আমি জাস্ট গিয়ে বললাম মা ফেশিয়াল টেশিয়াল কিছু করবো না, একটা ভালো প্যাক বা কিছু দিয়ে দাও যেটা একটুখানি 5-10 মিনিট লাগিয়ে রেখে তুলতে পারবো। মানে আমি এই কদিন এক্সামের জন্য এত বিজি ছিলাম, ভেবেছিলাম মেহেন্দি লাগাবো আমি আর বোন, মানে আমার মামার মেয়ে। তারপর আমার এক্সামে এত বিজি হয়ে গেছিলাম বলে ওটাও করতে পারিনি। যাই হোক, দেখি বউ ভাতের আগে যদি লাগিয়ে নেওয়া যায়। এই যে, আর এই অসভ্য বেবি হেয়ারগুলো এসে না আমার পুরো নষ্ট করে দেয়। লাগানো হয়ে গেল আমার প্যাক, এবার এটাকে 5-10 মিনিট রেখে আমি ওয়াশ করে দেবো। তো আউটফিটটাও সিলেক্ট করেছি, তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি আউটফিটটা। এই যে লাগানা হুয়া কমপ্লিট। এবার চলো আমার আউটফিটটা দেখি যে আজকে আমি কি পরবো। তো ড্রেসের মধ্যে আজকে আমি একটা মানে নিজেই আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরছি, মা আমায় হেল্প করেছে এটা চুজ করতে। তো এইটা হচ্ছে একটা নর্মাল ব্লাউজ, এটা হচ্ছে একটা অর্গ্যানজা ব্লাউজ, আর এটা হচ্ছে একটা ঘাগরা বা স্কার্ট যাই বলো, এটা মায়ের একটা অন্য এর মধ্যে ছিল, সেটের মধ্যে ছিল, তো ওই সেটটা থেকে আমি এই ঘাগরাটা নিয়েছি। আর এইটা হচ্ছে আলাদা, এটাও আলাদা, এটা একটা মানে পুরো ওড়না আর কি। তো এই পুরো ব্যাপারটা আজকে আমি পরবো। আমি ভেবেছিলাম অবশ্য মানে অন্য কিছু পরবো, তো আমি ইচ্ছা করেই আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, বিকজ আমি ভেবেছিলাম একটা অন্য লেহেঙ্গা পরবো, দিদির বিয়ে থেকে কোনো একটা আউটফিট পরবো, বাট আমার খুব ইচ্ছা করলো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে, তো আমার এই কম্বিনেশনটা ভালো লাগলো। তো এখনও পরিনি, পরলে বুঝতে পারবো কেমন লাগছে। তো তাই জন্যই ভাবলাম আজকে একটুখানি ডিফারেন্ট কিছু চেষ্টা করি, অন্য অন্য সেট থেকে, যেটা মানে একসাথে একদম যাচ্ছে, একটু ডিফারেন্টও লাগবে দেখতে। আর এত গরমের মধ্যে না আমি বেশি জাঁকজমক জামকালো কিছু পরতে চাইছি না। এলাম মায়ের কাছে। মা কি করছো? ও জুয়েলারি, আচ্ছা, এখানে আমার মাও বিয়ে বাড়ি মোডে আছে। আর তুমি যে নিজের এগুলো পড়ছো, আমার একটু চুজ করে দাও কিছু ইয়াররিং বা কিছু। হ্যাঁ, এই যে নিজেরটাকে করে নি, তারপর তোকে দিই। আর একটা জিনিস আমি দেখাই তোমাদের, এই যে দিস ইজ মাই মমস ট্রেজার। এখানে সব কসমেটিক জুয়েলারি, এখানে সব ওই ঘাগরা আর শাড়ি জাতীয় জামা কাপড়গুলো, আর এইখানে হচ্ছে আলাদা অ্যাক্সেসরিজ। কি গো, আবার কি চাইছো? পুজো? হ্যাঁ মা, আমি বলছি কানের আর চুড়ি পরবো, তো তুমি আমাকে ওই কানের দুলার চুড়ি বার করে দাও, গলায় কিছু পরতে চাইছি না। দেবে?
হ্যাঁ হ্যাঁ। তো আমি জুয়েলারি বার করে ফেলেছি। এটা হচ্ছে একটা ব্রেসলেট, এটা আমি কদিন আগে গিয়ে কিনে নিয়ে এসেছি। আর এই যে ইয়াররিংস, এটাও নতুন। আর এই যে একটা হচ্ছে এই মোটা ব্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে এইটা। এটা আমি চুড়ি এক হাতে পরবো, এক হাতে জাস্ট ব্রেসলেটটা পরবো। তো আমি এবার দোনো মনোতে আছি, এই চুড়িটা পরবো নাকি একটা এই বালাটা পরলে ভালো লাগবে। তো সেটা এখন তো বোঝা যাবে না, আর এটা রাত্রিরে মানে যখন রেডি হবো তখনই বোঝা যাবে। তো এবার এখন আমার মা ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, এখনো মনে হয় কিছু খুঁজে পাচ্ছে না। মা তুমি তো কদিন আগে কিনলে গো, তুমি ওইগুলো পরবে না? হ্যাঁ, ওইগুলোই পরবো, কারণ সোনা তো পরে যেতে পারবো না, অনেকটা দূর। এই যে, তো একা একাও যেতে হবে। তো তুমি তাড়াতাড়ি তাহলে চয়েসটা করে ফেলো কি কি পরবে। বার করেছি সবাইকে। আই ব্যাক অ্যাগেন। হয়ে গেছে সন্ধে। তোমাদের দেখে মনে হতে পারে আমি খুব ঘুমিয়েছি, একদমই না, আমি জেগেছিলাম। আর এই যে আমার মা চুলটা করে নিয়েছো, হয়ে গেছে? না, করছি সিনাজি আর্ধেক করতে করতে। আবার ব্লাউজটা পরবো, তারপর পুরোটা করবো। ড্রেস নিয়ে চলে এসেছি। আমি কিছু করবো কিনা ভাবছি, চুলে ইচ্ছে নেই কিছু করার। আর মাকে জিজ্ঞেস করলাম, মা বললো না কিছু দরকার নেই, এমনি খুব সুন্দর লাগছে হেয়ারস্টাইল। আর এই যে একটা জাস্ট ক্লিপ আমি যেটা কিনেছিলাম দার্জিলিং থেকে, এই যে এইটা লাগাবো। তো এইটাই হচ্ছে আজকে আমার হেয়ার ডু ফর টুডে। আর বাকিটা দেখাচ্ছে। এই এখন চা এনেছে সীমাদি, এখন চা খাবো আমরা। তো হয়ে গেছে আমার মেকআপ, এই যে আমি সেজে ফেলেছি। আর এখনও মায়ের কাছেই আছি, পার্লারেই আছি। এই যে দিস ইজ দ্য আউটফিট টুডে। এই সেম আউটফিটটা পরেছিলাম হচ্ছে আমার দিদির ছেলের অন্নপ্রাশনে, তখন আমি অবশ্য ব্লগ বানাতাম না। আর মাও মোটামুটি রেডি আছে। মা রেডি হয়ে গেলে তোমাদের সাথে মায়ের দেখা করাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:30, 8টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এসে গেছে বরের গাড়ির, এই যে ল্যাকটো, আর এই যে আমার মিম। মারে মাসে একবার তাকাও। আমরা এখন ওয়েডিং ভেন্যুতে চলে এসেছি, রিনাবেদ শুভ্র শঙ্কর। তো চলে এসেছি ওয়েডিং ভেন্যুতে। আর এই যে আমার বোন আজকে এখানে আমার সাথে আছে, আর বুড়ো মামারা জাস্ট এই ঢুকলো। ওরা যেহেতু রামরাজাতলায় থাকে, আমরা আর একসাথে ওভাবে দূর থেকে তো বরযাত্রী আসার কোনো মানে হয় না, আমাদের বাড়িটা কাছে, তাই আমরা একদম অটো টোটো করে চলে এসেছি। এই যে কে কেমন রেডি হয়েছে একটুখানি আমাকে দেখা। এই যে এখানে বড় মাসি, আর এই যে এখানে হচ্ছে আমার মামি, আর এই যে ল্যাকটো। আর আমার বোনকে তো তোমরা দেখেইছো। এই যে কেমন লাগছে গরমে বিয়ে বাড়িতে এসে? ভালো লাগে, কিন্তু এখন ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ মাসি, দেখি হেয়ারস্টাইলটা কি হয়েছে তোমার? এই যে মেশ, এটা পার্লারে যখন মাসি ছিল তখনই কথা হচ্ছিল, ফুল এনে দিয়েছে বলে আমার মাসি খুব হ্যাপি। এই যে বাই। এই যে এই হচ্ছে আমার মামার বউ, মানে আমার মামি হয়। আমার বোনের সাজ হয়নি, মানে তোমার ননদের এখনো হয়নি বলে বেরোতে পারিনি। বউকে দেখেই আমরা একদম সরাসরি চলে গেলাম যেখানে বরাসন ছিল। আর এই যে দেখো মামা বসে আছে অলরেডি, এইখানে ফটো তোলা হচ্ছিল, স্টার্ট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে ওদের বাড়ির টেরেস। আর ইতিমধ্যে সব গেস্ট এসে গেছিলো, আর এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল এক জায়গাটাকে, মানে যেখানে বিয়ে হবে আর কি, বিয়ের মণ্ডপ। আমার তো দেখে খুবই ভালো লাগলো। এই যে বরের কাছে চলে এসেছি। কেমন লাগছে? এক্সাইটেড তো? একটু টেনশন না? মামির সঙ্গে দেখা করে এলাম, সব ভালো করে হবে। অ্যান্ড অল দ্য বেস্ট। একদম একদম। যে এখন চলছে ফটো সেশন, আর আমরা এখন বড় দেখতে সবাই চলে এসেছি ওপরে। কেমন লাগছে মা? খুবই ভালো লাগছে, প্রচন্ড গরম, কিন্তু তাও পাখার তলায় দাঁড়িয়ে। এক্স্যাক্টলি, পাখার তলায় দাঁড়িয়েছে বলে একটু শান্তি। আর এই যে এখন গেস্টরা সব আসছে, জায়গাটা খুবই ছোটো। মাইমার বাড়িতেই আর কি বিয়ে হচ্ছে, ওখানেই সব আয়োজন হয়েছে, তো আমরা ওখানেই আছি। মানে স্ন্যাক্সে আছে হচ্ছে কফি, আর এটা কি ফিশ বল, আর এখানে আর একটা কিছু আছে। এটা একটা মন্দির আছে, আর এর পাশাপাশি এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। একটু কম দেখি আমার মা কি খাচ্ছে, পকোড়া। আর আমার মামি এখানে নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে পকোড়া। আমার বোন কিছু খাচ্ছে না। মাসি তুমি কি খাচ্ছ? কেমন খেতেছে শরবতটা? হ্যাঁ, কফিও আছে, তোমরা কফিটাও দেখতে পারো খেয়ে। আর এখানে ফুচকাও আছে। এই যে ইতিমধ্যে এখানে খুব ভিড় হয়ে গেছে। করে দেখা, এই যে এই তো এটা হচ্ছে আমার ভাই, আর ওর আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তোমার আজকে বার্থডে রোদ্দুর? এই এখন অনেক দূর থেকে এসছে বলে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু কাঁদছে না, এটাই ব্যাপার, হাসছে। এই এটা হচ্ছে আমার মাইমা। হ্যাঁ,
আর এই দেখো এদিকে ফটো সেশন হচ্ছে ওইখানে। ল্যাকটো ফটো তুলে দিচ্ছে নাকি? ল্যাকটো তুলে দিচ্ছিল। এবার খেতে বসলাম আর প্রচণ্ড গরম হচ্ছে, খুব গরম হচ্ছে না? আমি আর আমার বোন আজকে পাশাপাশি বসেছি। এত আওয়াজ হচ্ছিল ওই জন্য আমি আর সাউন্ড দিয়ে বানাইনি, জাস্ট ভিডিওটা রেকর্ড করেছিলাম। ভাবছিলাম তোমাদের সাথে পরে কথা বলবো। এই যে খেতে বসে পড়েছি আর মেনু কার্ডটা তো তোমাদের দেখালামই। অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিয়েছিল নান আর চানা মশলা, আর এই যে বোন খাচ্ছে আমার সাথে। আর তারপরে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাইয়ের একটু বাদে আমাদের স্যালাডও দিয়ে গেছিলো। আর তোমরা যেহেতু জানো আমি খাই না মাটন, শুধু বিরিয়ানির রাইসটা দিতে বলেছিলাম আর সাথে দিয়েছিল চিকেন। খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে আইসক্রিম। বাবার ওয়েট করছি, বাবা এলেই এবার আমি আর মা বাইকে উঠে চলে যাব বাড়ি। হ্যাঁ ফোন করছি। চলে এসেছি বাড়ি, আর এনার্জি নেই, মানে সব মেকআপও এখনও তুলিনি, আর এমনি গরমে সব উঠে এসছে। আমি ভেবেছিলাম খুব গরমে কষ্ট হবে, কিন্তু সেরকম কোনো কষ্ট হয়নি। মানে আমার মধ্যে একটা এরকম নোশন ছিল যে গরমকালে কিভাবে বিয়ে করে, মানে যারা বিয়ে করে, মানে এখন প্রেজেন্ট ওয়েদারটা যেহেতু মানে সামারে খুব বেশি গরম হচ্ছে, আগেকার দিনের টাইমের থেকে ডিফারেন্ট। আমার মা বাবারও মে মাসে বিয়ে হয়েছে, বাট তখন এতটাও গরম ছিল না, কষ্ট কম হতো। তো ওইটাই আমি মানে ভাবছিলাম। আর আজকে ওই নোশানটা আমার ভেঙে গেল মোটামুটি। আজকে ওয়েদারটাও নো ডাউট খারাপ ছিল না, ভালো ছিল, খুব ক্লাউডি ওয়েদার ছিল। সকালে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো ওইটাই ভালো করে বিয়েবাড়ি হয়ে গেল। এবার আছে বউ ভাতের পালা। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা ব্লগে।